এদিকে টানা ১০ দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন দুপুরে শিক্ষকরা কলা ভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন। শিক্ষকদের আশা, দাবি নিয়ে শিগগির সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ ৩ দফা দাবিতে ১ জুলাই থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আলাদা ব্যানারে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণীকক্ষ ও অফিসে, ফলে বন্ধ রয়েছে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির ফলে শিক্ষা কার্যক্রমে কি ধরনের প্রভাব পড়ছে, আর এই বিষয়ে শিক্ষকরা কি বলছেন জানাবেন আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মালিহা, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচটাতে, যেখানে প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করে এবং এর পাশাপাশি কর্মকর্তা এবং কর্মচারীদের যে সংগঠন রয়েছে তারাও কিন্তু এর পাশটাতেই আসলে কর্মসূচি পালন করছেন। আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরে দেখেছি, কিছুক্ষণ আগে আমরা সকাল থেকে আমরা দেখেছি যে কোনো ক্লাসরুমে আসলে ক্লাস চলছে না। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ক্লাস বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এছাড়া প্রশাসনিক ভবনও আমরা ঘুরে দেখেছি, প্রশাসনিক ভবনে কোনো ধরনের সেবা শিক্ষার্থীরা পাচ্ছেন না। সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, যেহেতু কর্মকর্তা এবং কর্মচারীরাও কর্মবিরতিতে রয়েছেন। এই আজকের দিন সহ টানা ১০ দিন হলো, যার এই ১০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম, কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম কোনো কিছুই আসলে সেভাবে চলতে দেওয়া হচ্ছে না। শিক্ষকরাও কর্মবিরতিতে রয়েছেন, কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতিতে রয়েছেন। তাতে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরাও কিন্তু, আমরা যেমনটি শুনছিলাম লাইভে, শিক্ষার্থীরাও কিন্তু আসলে এই মুহূর্তে কোটা সংস্কারের পক্ষে এবং কোটা সংস্কারের বিপক্ষে আসলে আন্দোলনে রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের আন্দোলনের আবহ বিরাজ করছে, যার কারণে আসলে শিক্ষা কার্যক্রম সেভাবে চলছে না এবং এর বাইরে প্রত্যেকে এই মুহূর্তে নিজ দাবি আদায়ে মাঠের আন্দোলনের মাধ্যমে আসলে দাবি আদায় করতে চাচ্ছেন। মালিহা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।